Xiaomi Mi Note 10 এই ফোনটার মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। এখানে টোটাল 5টা ক্যামেরা রয়েছে, যাদের মধ্যে একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও 5230 মিলি অ্যাম্পিয়ারের একটা জায়ান্ট ব্যাটারি থাকছে এই ফোনটাতে। তো আজকের ভিডিওতে দেখব এই ফোনটা আসলে রিয়েল লাইফে কতটা ভালো পারফর্ম করে এবং জানবো এর পাঁচটা ক্যামেরা আসলে কতটুকু কাজে লাগে। এজন্য আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে আরএমএস স্কয়ার। বসুন্ধরা সিটির লেভেল 5 এর ব্লক সিতে রয়েছে তাদের শপ। তাদের কাছে এই স্মার্টফোনটা 45,000 টাকার মতো প্রাইসে পেয়ে যাবেন। এছাড়া অন্য যে কোনো স্মার্টফোন অথবা স্মার্ট গেজেট কেনার জন্য ঘুরে আসতে পারেন আরএমএস স্কয়ারে থেকে। তাদের কাছে যোগাযোগের সকল ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো প্রথমে এই ফোনটা হাতে নিলেই মনে পড়ে যাবে Huawei P30 এর কথা। ফোনের ডিজাইন, কালার গ্রেডিয়েন্ট থেকে শুরু করে এর ডিসপ্লে এমনকি ক্যামেরা প্লেসমেন্ট পর্যন্ত সবকিছুই আইডেন্টিক্যাল টু Huawei P30 Pro। তবে এটা হচ্ছে thicker, heavier and bulkier than the Huawei P30 Pro and there is a reason for that. এখানে 5230 মিলি অ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটের কোনো ফোনেই দেখা যায় না। এই প্রাইস রেঞ্জের অন্য কোনো স্মার্টফোনে আরও যেই জিনিসগুলো দেখতে পাবেন না সেটা হচ্ছে ক্যামেরা। এখানে রয়েছে মোটর পার্ট 5টা রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে আরও একটা ক্যামেরা। এখানে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স রয়েছে, দুইটা টেলিফোটো লেন্স রয়েছে, যাদের মধ্যে একটা পোর্ট্রেট মোডের জন্য এবং অ্যানাদার ওয়ান ইজ ফর 5x লসলেস অপটিক্যাল জুম অ্যান্ড লাস্টলি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর হুইচ ইজ ইকুইপড উইথ আ ডেপথ সেন্সর। সবকিছু মিলিয়ে এটাকে আমার সব থেকে বেশি ওয়ার্দি ক্যামেরা সেটআপ বলে মনে হয়েছে। তবে এই জিনিসটা অনেকের কাছে একটা গিমিক বলে মনে হতে পারে, তবে আমি বলবো এটার ক্যামেরার ছবিগুলো সত্যি অনেক ভালো অ্যান্ড কিছুটা ডিফারেন্টও বলা যায়। যখনই আমি একটা ছবি তুলতাম প্রথমেই একটা জিনিস আমার নজরে পড়ে, আর তা হচ্ছে এর ডাইনামিক রেঞ্জ অ্যান্ড ডিটেইলস। এই ছবিটায় স্কাই অ্যান্ড শ্যাডো এরিয়া খুব ভালোভাবে এক্সপোজ করতে পেরেছে। যখন আমি ছবিটা জুম করলাম তখন বুঝলাম 108 মেগাপিক্সেলের ক্যামেরা কিভাবে সাহায্য করছে। এই ছবিটার ক্ষেত্রে KSRM লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমি যদি ছবিটার একটু লেফটে অথবা রাইটের দিকে জুম করি তাহলে দেখবেন এই গাড়িটার ক্ষেত্রে নাম্বার প্লেটে খুব বেশি কিছু একটা ডিটেলস বোঝা যাচ্ছে না। অ্যান্ড এটা থেকে বোঝাই যাচ্ছে এই ফোনে যত ছবি তুলবে সবগুলোর সেন্টারের দিকে খুব ভালো ডিটেলস থাকলেও এর সাইডের দিকে খুব ভালো একটা ডিটেলস পাওয়া যায় না, যেটা MKBHDও তার নিজের ভিডিওতে বা রিভিউতে তুলে ধরেছে। অ্যান্ড আমার কাছে মনে হয় এটার অন্যতম কারণ হচ্ছে এই ফোনে ব্যবহার করা লেন্স। সাধারণভাবে যে কোনো একটা স্মার্টফোনে যেই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার একটা প্রাইমারি লেন্স ব্যবহার করা হয় তার থেকে Xiaomi Mi Note 10 এই স্মার্টফোনটার লেন্সটা কিছুটা বেশি ওয়াইড। এই জন্য সাইডগুলো বেশ কিছুটা ডিস্টর্টেড হয়েছে এবং সেই জন্যই আসলে এটার ছবিতে ডিটেলসের পরিমাণ কিছুটা কমে যায়। তবে এটা শুধুমাত্র যে লেন্সের ব্যাপার সেটাই আমি বলবো না, কারণ অন্যান্য ক্ষেত্রেও আমি দেখেছি যেগুলো স্পেশালি স্যামসাংয়ের সেন্সর সেটা 48 মেগাপিক্সেল অথবা 64 অথবা 108 মেগাপিক্সেল যতগুলো সেন্সরই আমি দেখেছি সবগুলোর ক্ষেত্রে একটু সাইডের দিকে ডিটেলসের পরিমাণ কিছুটা কম থাকে যত স্যামসাংয়ের সেন্সর রয়েছে। তবে সোনি সেন্সরগুলোতে এরকম কোনো সমস্যা এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে যাই হোক, Xiaomi Mi Note 10 বেশ ন্যাচারাল এবং আই প্লিজিং পোর্ট্রেট ছবি তুলতে পারে। সাধারণভাবে যে কোনো স্মার্টফোনে কি হয় তারা 5x অথবা 2x যে কোনো একটা টেলিফোটো লেন্স ব্যবহার করে, বাট Xiaomi 5x টেলিফোটো লেন্স দেওয়ার পাশাপাশি শুধুমাত্র পোর্ট্রেটের জন্য 2x অপটিক্যাল জুম লেন্স ব্যবহার করেছে, যেটার মোটামুটিভাবে 50 মিলিমিটার লেন্সের মধ্যে পড়ে অ্যান্ড 50 মিলিমিটার লেন্স ইজ পিওরলি পারফেক্ট ফর পোর্ট্রেট ফটোগ্রাফি। আই মিন জাস্ট লুক অ্যাট দিস। ছবিটা দেখে সত্যিই বোঝা মুশকিল যে এটা একটা স্মার্টফোন দিয়ে তোলা ছবি। সত্যিই আমার কাছে মনে হয় DSLR আর ফোনের তোলা ছবির মধ্যে পার্থক্য দিন দিন কমে আসছে। তার মানে এই না যে আমি বলছি স্মার্টফোনের ক্যামেরা DSLR এর মতো ছবি তুলতে পারে, বাট যেটা আমি মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে স্মার্টফোন ক্যামেরা ইজ রিয়েলি গেটিং ক্লোজার টু DSLRs। আর এই ফোনটা কত ক্লোজে যেতে পারে? এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, এটা মেইন ক্যামেরা সেটআপ, এটা 2x টেলিফোটো ক্যামেরা অ্যান্ড দিস ইজ 5x অপটিক্যাল জুম। ও চাইলে 50x এর হাইব্রিড জুমও করা যাবে ফোনটা দিয়ে। আই মিন জাস্ট লুক অ্যাট দিস, ইউ ক্যান গেট এনিথিং ফ্রম দিস টু দিস। অ্যান্ড আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর আগে যে Huawei P30 Pro স্মার্টফোনটা এসেছিল সেটাতেও 50x এর জুম করা যেত, বাট আমি সেই ফোনটা পার্সোনালি ইউজ করিনি। তাই আমার দেখা প্রথম 50x এর কোনো স্মার্টফোন হচ্ছে এই Xiaomi Mi Note 10 অ্যান্ড এতটা জুম করা যায় দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়ে গেছি। ওকে, অনেক তো কথা বললাম রিয়ার ক্যামেরা নিয়ে, এবার এর ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু কথা বলা যাক। আমি যতদূর পর্যন্ত টেস্টিংয়ে দেখেছি এটার প্রচুর পরিমাণে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়।
এতদিন পর্যন্ত সাধারণভাবে কি হতো, যে কোনো Xiaomi স্মার্টফোনগুলোতে অতটা বেশি ডাইনামিক রেঞ্জ পাওয়া যেত না, বাট আমাকে বলতেই হবে Xiaomi Mi Note 10 এর ক্ষেত্রে Xiaomi সত্যি অনেকটা তাদের ডাইনামিক রেঞ্জের অ্যালগোরিদমটাকে ইমপ্রুভ করেছে, যের জন্য অনেক বেশি ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। অ্যান্ড সেখানে আমাকে আরও একটা কথা বলতে হবে, এটার পোর্ট্রেট মোডের সুবিধাটা আগের থেকে আরও অনেক ভালো হয়েছে, ন্যাচারাল ব্লার পাবেন এবং এজ ডিটেকশনটাও আগের থেকে অনেকটাই পারফেকশনের দিকে চলে এসেছে। তবে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এটা এইচডিআর মোডে মানে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে এইচডিআরটা খুব ভালোভাবে কাজ করে না, যেটা অন্যান্য স্মার্টফোনগুলোর ক্ষেত্রেও খুবই স্বাভাবিক। তবে এই জন্য আমার একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলেই এখানে গুগল ক্যামেরা ইনস্টল করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে 2টা গুগল ক্যামেরার লিঙ্ক দিয়ে দেবো, যেটা আপনি Xiaomi Mi Note 10 এ অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আপনি যদি কোনোভাবে এই গুগল ক্যামেরা পোর্ট দিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলেন, দ্যাট মিনস আপনি সত্যি সত্যি অনেক বেশি ডিটেলস পাবেন। আমি এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন দেখিনি যেখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সেখানে গুগল ক্যামেরা ইনস্টল করা যায় উইদাউট দিস Xiaomi Mi Note 10। অ্যান্ড সত্যি আমি কতটা বেশি ডাইনামিক রেঞ্জ এবং কতটা বেশি ডিটেলস পেয়েছি সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। শুধুমাত্র যখন আপনি 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে গুগল ক্যামেরাকে মিক্স করবেন, বুঝতেই পারছেন এখানে কতটা বেশি ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলস পাওয়া যায়। তবে এখানকার যেই গুগল ক্যামেরাটা রয়েছে সেটা এখনও পর্যন্ত 100% পারফেক্ট নয়, হয়তো 1-2 মাসের মতো সময় লাগবে এটার জন্য বেশ ভালো একটা গুগল ক্যামেরা পোর্ট আসার জন্য। ততদিন পর্যন্ত ওয়েট করার আপনাদেরকে ওয়েট করতে হবে। সো যখনই গুগল ক্যামেরা এসে পড়বে তখনই আমি আমার ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপডেট করে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। তবে যাই হোক, ভিডিওর ক্ষেত্রেও এটা ছিল টপ নচ। আপ টু 4K 30 FPS শ্যুট করা যাবে এবং ভিডিওতে প্রচুর পরিমাণে ডিটেলস পাওয়া যায় এই স্মার্টফোনটাতে। আবার রেগুলার যে কোনো ফোন থেকে অনেক বড় সাইজের সেন্সর থাকায় বেশ ভালো রকমের ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যায় এখানে। আমি ভাবতেও পারিনি কোনোদিন একটা স্মার্টফোন দিয়ে এরকম ভিডিও করতে পারবো। আই মিন জাস্ট লুক অ্যাট দিস। সাবজেক্টের একটু কাছে গেলেই অনেকটা ডিএসএলআর মতোই ভিডিও করা যায়, তাও একদম ন্যাচারালি, নো সফটওয়্যার টুইকিং ইজ নেসেসারি। আরও কিছু ইন্টারেস্টিং ফিচারের মধ্যে রয়েছে সুপার স্ট্যাবিলিটি মোড, যেটা অন করে রাখলে শেক ফ্রি ফুটেজ পাওয়া যায়। মানে হচ্ছে আপনি দৌড়াদৌড়ি করলেও এখানে খুব বেশি শেকিনেস লক্ষ্য করবেন না। এটা স্যামসাংয়ের সুপার স্টেডি মোডের মতো অতটা অ্যাগ্রেসিভ না হলেও কাছাকাছি পারফর্ম করে থাকে। ওকে, সবশেষে ভিডিওর ক্ষেত্রে ব্লগারদের জন্য স্পেশাল একটা মোড দেওয়া হয়েছে, যা দিয়ে ইজিলি ব্লগ করা যায়। নো ফ্যান্সি শ্যুট আর এডিটিং ইজ নিডেড, ডিরেক্টলি ফোনেই এডিট করে দেবে আপনাকে ফুটেজগুলো। আই মিন জাস্ট এই ফুটেজটার দিকে দেখলেই বুঝতে পারবেন এটা আপনাকে কিভাবে কোনো ধরনের এডিট অথবা ফ্যান্সি শুটিং ছাড়াই এত সুন্দর একটা ক্লিপ উপহার দিতে পারে। ওকে, যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তাই এটার ক্যামেরা নিয়ে অনেক বেশি কথা বলছি এবং এবার কথা বলবো এটা লো লাইট পারফরমেন্স নিয়ে। যেহেতু এই স্মার্টফোনটাতে অনেক বড় সাইজের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, সেই জন্য লো লাইটে অনেক ভালো পারফর্ম করে। সাধারণভাবে ছবিতে অনেক বেশি ব্রাইট এবং ডিটেলস পাওয়া যায় অন্যান্য স্মার্টফোনের তুলনায়। ইভেন ভিডিওগ্রাফির ক্ষেত্রেও দেখতে পাবেন এটাতে অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেক বেশি ব্রাইট এবং নয়েজ ফ্রি ইমেজ পাওয়া যায় রাতের বেলাও। ভিডিও ফুটেজগুলো দেখলে আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। সো সবশেষে এক কথায় আমি বলতে চাই, এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন আপনি পাবেন না। আমি তার মানে এটাও বলছি না যে এটা এই প্রাইস রেঞ্জের সব থেকে ভালো ফোন। এর থেকে ভালো ফোন এই প্রাইস রেঞ্জে পাওয়া যায়, বাট ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইলে এর থেকে বেটার কোনো কিছু আপনি পাবেন না। তবে ক্যামেরার ক্ষেত্রেও কিছু লিমিটেশনস রয়েছে, যেমন এখানে ক্যামেরাটা যেহেতু 808 মেগাপিক্সেলের ছবি তোলে, এত বড় সাইজের একটা ছবি প্রসেস করে সেভ করার জন্য অতটা ভালো ফাস্টার স্টোরেজ এখানে ব্যবহার করা হয়নি। যেই জন্য প্রত্যেকটা ছবি তোলার পর যদি আপনি স্পেশালি 108 মেগাপিক্সেলের ছবি তোলেন, তাহলে ছবি তোলার প্রায় 2-3 সেকেন্ডের মতো সময় নেয় ছবিটা সেভ হতে এবং প্রসেসিং করতে, এবং সেই 2-3 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন না, যেটা এই ফোনটার অনেক বড় একটা ড্রব্যাকস। পাশাপাশি এর আরও একটা বড় ড্রব্যাক হচ্ছে এটাতে ব্যবহার করা প্রসেসর। এই ফোনটাতে কিন্তু ফ্যান্সি স্ন্যাপড্রাগনের 855 অথবা 855 প্লাস প্রসেসর ব্যবহার করা হয়নি, যদিও এটার দাম প্রায় 45,000 টাকার মতো। তারপরে সেখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের
730G প্রসেসর, যেটা অনেকটা রিয়েলমি X2 যেটা 25-26 হাজার টাকায় পাওয়া যায় সেরকম একটা ঠিক সেম প্রসেসরটাই এখানে ব্যবহার করা হয়েছে। তাই আমি বলবো এটা প্রসেসরের দিক থেকে খুব বেশি পাওয়ারফুলও না, আবার একদম যে ফেলে দেবেন ব্যাপারটা এরকম না। আপনি ডে টু ডে লাইফে সব কিছুই করতে পারবেন, আপনার চোখে খুব ভালো একটা নজরে পড়বে না, তবে হয়তো 2-3 বছর যদি এই স্মার্টফোনটা চালান তাহলে এই জিনিসগুলো আপনার নজরে পড়তেই পারে। চোখে পড়ার কথা বললে এই স্মার্টফোনটার ডিসপ্লেটাও আপনার অবশ্যই চোখে পড়বে। এই ডিসপ্লেটা সত্যি অসাধারণ, ডিজাইন থেকে শুরু করে এটার কালার কন্ট্রাস্ট সব কিছু অনেক বেশি সুন্দর, কারণ এটা হচ্ছে হুয়াওই P30 Pro এর একদম আইডেন্টিক্যাল একটা ডিসপ্লে। এখানে কালার কন্ট্রাস্ট, ডায়নামিক রেঞ্জ এবং এখানে DCI-P3 কালার গ্যামেট সমৃদ্ধ, যার মানে আপনি HDR ভিডিও একদম DCI-P3 একদম ট্রু টু লাইফ কালারের মধ্যেই দেখতে পারবেন। অর্থাৎ ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেইন নেই, ডিসপ্লেটা সত্যি অসাধারণ। পাশাপাশি এখানে ওয়াইড L1 এর সার্টিফিকেশন রয়েছে, যে জন্য আপনি নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম ভিডিওতেও এখানে ফুল এইচডি রেজুলেশনে স্ট্রিম করতে পারবেন, কারণ এটা হচ্ছে Xiaomi Mi Note 10 যেটা গ্লোবাল ভার্সন। অ্যান্ড এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই, ডিসপ্লে ইজ সুপার অসাম। এছাড়াও ডিসপ্লে নিয়ে যখন কথা বলা শুরুই করলাম তখন বলতে হয় ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, পিছনের দিকেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে, এটার উপরে রয়েছে একটা আইআর ব্লাস্টার। সব কিছুই কিছু পজিটিভ দিক। তার মানে এই নয় যে স্মার্টফোনটাতে সব কিছুই পজিটিভ, কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এখানে ব্যবহার করা হয়েছে একটা লোয়ার স্পিডের স্টোরেজ, এছাড়াও এখানে নেই কোনো স্টেরিও স্পিকার। So, এত কিছুর পরেও Xiaomi Mi Note 10 means something. It has the absolute best camera in this price category and a beautiful looking design. So, the final verdict. আমার কাছে মনে হয় শুধুমাত্র একটা প্রসেসরের ঘাটতি ছাড়া কোনো কিছুই আপনাকে এই 45,000 টাকা বাজেটে এই ফোনটা ছাড়া অন্য কোনো কিছু নিতে আপনাকে বাধ্য করবে। সো আমার কাছে মনে হয় 45,000 টাকা বাজেটে বেস্ট ক্যামেরা ফোন নিতে চাইলে আপনি নিতে পারেন Xiaomi Mi Note 10। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টেক কথন চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।